আসসালামু আলাইকুম। সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব ইলিশ মাছের ঝোল, সিম, আলু, টমেটো দিয়ে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করবো। ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো টমেটো আর একটু আদা রসুন বাটা, যদিও এটা ক্যামেরাতে কেটে গেছে। তারপরে আমি দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিব একটু ধনিয়া গুঁড়ো। তারপরে আমি এটাকে একটু ভেজে একটু কষিয়ে নেব। একটু ভেজে ভেজে কষালে হয় কি তরকারির রংটা সুন্দর হয়। তারপরে আমি এখানে দিয়ে দেব অল্প একটু পানি, যাতে এটা ভালো করে কষানো হয়। পানিটা দেওয়ার পর আমি একটু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা অনেক সময় নিয়ে কষাতে হবে, যাতে মশলাটার ভেতর কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে মশলাটার উপরে তেল ভেসে উঠবে। মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। তখন মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটার উপর দিয়ে দেব মাছ। মাছটাকে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। সেই মাছটা আমি এখানে দিয়ে দেব। মাছটাকেও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে মাছে, যেহেতু কাঁচা মাছ দিয়েছি আমি, সেহেতু মাছের কাঁচা ভাবটা দূর হয়ে যায়, মাছটা হালকা একটু সেদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ সেদ্ধ হতে যদিও বেশি সময় লাগে না, তারপর আমি মাছটাকে একটু পানি দিব, দিয়ে এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। মাছটা কষিয়ে তারপরে আমি এখানে সবজি দিয়ে দেব। একটু মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য মাছটাকে আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি দেখবো মাছটা কষানো হয়েছে কিনা। হ্যাঁ, মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি মাছটাকে সরিয়ে নেব না, শুধু মাছগুলোকে একটু মশলা সহ উঠিয়ে নেব। উঠিয়ে আমি আলাদা একটা পাত্রে রেখে তারপরে আমি মশলার ভিতরে অ্যাড করে দেব সিম আর আলুর টুকরোগুলো। সিম আর আলুর টুকরোগুলো দিয়ে আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সবজিটাকে ভালো করে কষাতে হবে, তাহলে সবজির টেস্টটা খুব ভালো আসে। মশলার সাথে ভালো করে সবজিটা একটু কষিয়ে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পর আমি মাঝখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হাতে, যেহেতু মাছটা কাঁচা, হালকা হাতে একটু নাড়াচাড়া করে তারপর আবার আমি ঢাকনা দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ পর আমি চেক করব মাছ হয়েছে কিনা। মাছটাকে এটা আমাদের প্রায় হয়ে গেছে। আলু সিম দুইটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব কাঁচামরিচ আস্ত, যেহেতু আমার ঘরে সবাই একটু ঝাল কম খাই আমরা, আর একটু বিলাতি ধনেপাতা, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। ইলিশ মাছে অনেকে ধনেপাতা দেয়, অনেকে দেয় না, আমি দিই, তাই আমি দিলাম। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা এমনিতেই খুব মজার হয়। বেশ, হয়ে গেল আমাদের রান্না। চাইলে বাসায় আপনারা এটা সবাই ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না।